এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে, যাদের কলব খারাপ হয়ে যায় তাদের লঘু থেকে আকিমুদ্দিন উঠাইতেও চিন্তা করে না। এই কলব যাদের পরিষ্কার নাই তারাই ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। যাদের কলব পরিষ্কার হয় নাই তারা অহরহ মিথ্যা বলতে দ্বিধা করে না। যাদের কলব খারাপ হয়ে যায় তাদের লঘু থেকে আকিমুদ্দিন উঠাইতেও চিন্তা করে না। কথা ঠিক না? আমার বাসানদেরকে বলি, হে কবরের যাত্রীরা, আর যারা নাকি ইসলামের নামে নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে মিথ্যা, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না, এরা সিদ্দিকীদের দলভুক্ত না। এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা মিথ্যা বলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য? দুনিয়ার দিক থেকেও না, ইসলামের দিক থেকেও না। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার সাক্ষী গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে হাদিস রয়াত করলে গ্রহণ করা জায়েজ আছে? তাহলে তার হাদিস বর্ণনা করা সহি নাই, জায়েজ নাই, গ্রহণ করা যাবে না। ঠিক না বলবো? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কলব ভালো না হওয়ার কারণে আজকে আমরা কি দেখি যে দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, অর্থের মোহের কারণে আল্লাহকে ছেড়ে দেয়। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়ায়া দেব। শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। যারা আসে নাই সুযোগ থাকার পরেও, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ভালোবাসেন, ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝদান। যত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ দান করছে, এর ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত প্রাপ্ত হওয়া।
উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হযরত বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর নাই, আর কিছু হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামত তার হাতে এর জন্য রাখছেন, আল্লাহ চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি দান করব। আমি বলছিলাম যারা মাহফিলে আসে নাই, সুযোগ থাকার পরেও বুঝার অভাব। এখন বুঝের অভাব বুঝবে কারা? যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আল্লাহর হাবিবের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ওয়াইজি, বড় দাওয়াত দেওয়া, বড় বুজুর্গ, বড় ওলি, গাউস, কুতুব, দ্বিতীয় আল্লাহ হাবিবের চেয়ে দ্বিতীয় কেউ আর বড় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহল সহ আবু লাহাব সহ এদেরকে কিন্তু হেদায়েত প্রাপ্ত করতে পারে না। এই জন্য মানুষের সুরাত আকৃতি হইলেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ বলা হয় যার কলম নামক যে একটা পাশ, ওই পার যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটাই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হয়ে যায়। যেমন সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ দেখবেন, তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ব্যবহার এত ভালো, মানুষ তাদের ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আবার এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের আচার আচরণ, চাল চলন, আমল, আখলাক, চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুকুরের চেয়েও খারাপ। যেই লোকটার ব্যাপারে বলছিল লোকটার চরিত্র ফেরেশতার মতো, আর যার ব্যাপারে বলছিল কুকুরের চেয়েও খারাপ, বাহ্যিক দৃষ্টিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো কিন্তু পার্থক্য দেখাতে পারবেন না। যেই লোকটা কুকুরের চেয়েও খারাপ, চক্ষু দুইটাই, ফেরেশতার মতো চক্ষু দুইটাই, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গের কোনো পার্থক্য নাই। তাহলে বোঝা গেল মানুষের আকৃতি সূরা হইলেই আসলে মানুষ হওয়া। তাহলে মানুষ হওয়ার জন্য একটা উদাহরণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে? নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারবো। নাউযুবিল্লাহ। 100 লাল উট পুরস্কারের বিনিময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যায়। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে ওই তরবারি নিয়েই আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে প্রকাশ্যে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। এখন বলেন তো, একটু আগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে রওনা করছিল, পরবর্তীতে যে ইসলামের পক্ষে আল্লাহর হাবিবের সঙ্গে নিয়ে রাস্তায় নামছিল, বাহ্যিক কোন অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য হয়েছে? হাত কি দুইটাই ছিল, এখনো দুইটা আছে না বেশি হয়েছে? চোখের দিক থেকে পার্থক্য কিছু হয়েছে? অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য হয়েছে? তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য হয় নাই। ওই পার্থক্যটা জায়গার নাম কি? তাইলে বোঝা গেল
ওই কলবের উপরে ভিত্তি কইরেই মানুষ ভালো এবং মন্দ এইটা সার্টিফিকেট দেওয়া যাবে। কথা ঠিক না বেটি? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার বেহেশত স্থায়ী শান্তির জায়গা মেহমানখানা, সেখানে কাদেরকে জায়গা দেবে আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন জায়গায় আত্মশুদ্ধির ব্যাপারে, কলবের ব্যাপারে গুরুত্ব সহকারে কসম করিয়া প্রায় 11টার মতো কসম এক সূরার মধ্যে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করবে তারাই নাজাত পাইয়া কামিয়াব হয়ে জান্নাতে যাবে। এই কলম যাদের পরিষ্কার নাই তারাই ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। যাদের কলম পরিষ্কার হয় নাই তারা অহরহ মিথ্যা বলতে দ্বিধা করে না। যাদের কলব খারাপ হয়ে যায় তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠাইতেও চিন্তা করে না। কথা ঠিক না? আমার বাসানদেরকে বলি, হে কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা তার উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী। আলামী শব্দের অর্থ কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি দিয়েছিল সিদ্দিক, অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দোয়া করতে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মালিক আমাদেরকে ওই পথে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে তাদের পথে আমাদেরকে চালান। এইটা প্রত্যেক নামাজে পড়েন না? এখন কাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাজি খুশি হয়েছে নবী রাসূলদের উপরে, বলেন নবী রাসূলদের উপর। দ্বিতীয় হলো সিদ্দিকিন। সিদ্দিকের অর্থ কি? বলেন সত্যবাদীদের উপরে। বলেন তাইলে কি পাইলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পায়, লকব পায় আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পায় সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সোহবাত অবলম্বন করো। কে হুকুম করছে? আল্লাহ। তাইলে বোঝা গেল সব জায়গায় ভাই সত্যবাদী। আর যারা নাকি ইসলামের নামে নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে মিথ্যা, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না, এরা সিদ্দিকীদের দলভুক্ত না। এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা মিথ্যা বলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য? হ্যাঁ,
দুনিয়ার দিক থেকেও না, ইসলামের দিক থেকেও না। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার সাক্ষী গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে হাদিস রয়াত করলে গ্রহণ করা যায় আছে, তাহলে তার হাদিস বর্ণনা করা সহি নাই, জায়েজ নাই, গ্রহণ করা যাবে না। ঠিক না বলবো? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কলব ভালো না হওয়ার কারণে আজকে আমরা কি দেখি যে দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, অর্থের মোহের কারণে আল্লাহকে ছেড়ে দেয়। আমরা ইতিহাস পড়ে কি পাই? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়ছিল, এত আরাম, এত আয়েশ, এত সম্মান, এত কিছুর পরে বাদশাহী ছেড়ে দিয়া এই লাকড়ি টানার দায়িত্ব পালন করে, এই ময়লা টানার দায়িত্ব পালন করে। কাকে পাওয়ার জন্য? বলেন আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছিল, আত্মীয় স্বজন ছাড়ছিল, এমনকি স্ত্রী বাচ্চা ছাড়ছিল, এই আরাম আয়েশ ছাইরা পেটের ক্ষুদায় পাথর পর্যন্ত পেটে বাঁধছিল, রোদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হয়ে গেছিল। এই যে সব কিছু করলো, কষ্ট করলো, কাকে পাওয়ার জন্য? আর আজকে বর্তমানে এক সাইডে দেখা যায় ক্ষমতায় পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। এখন এই বুঝটা আসবে কাদের ভিতরে গুরুত্ব সহকারে? বলেন যাদের কলব ভালো। আবার বলেন, আবার বলেন। আর যাদের কলব খারাপ এদের বুঝতে আসবেই না। বরং আমার কথাগুলো নিয়ে, আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারবে, হাসবে, আর বরং বিরোধিতা করতে থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কল ভালো করতেই হবে, নালে কিন্তু আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন, কি বলতেন? নতুন দুলামেয়া, নতুন জামাই, নতুন নশা, নশা, বুঝলেন না? এখন নতুন দুলামেয়া বাড়িতে আসবে, তার জন্য এত সুন্দর ফুলের সাজে সজ্জিত বিছান তৈরি করে, এর সে সুন্দর থাকতে পারে? কারণ কি, নতুন দুলামে আসবে, সুন্দর নতুন ফুলের বিছানায় তাইকে জায়গা দেবে। কথা ঠিক? কিন্তু দুলামের এমন পেট খারাপ হয়ে গেছে। দুলামের কি হয়েছে? এমন পেট খারাপ হয়েছে, পানির মতো বাথরুম, নিয়ন্ত্রণ নাই। এখন এই অবস্থায় নতুন দুলামে আছে, নতুন ফুলের বিছানায় জায়গা দেয়? আফসোস, নতুন দুলামের জন্যে এত সুন্দর ফুলের সাজে সজ্জিত বিছান তৈরি করলাম, নতুন দুলামে আসবে আর তাকে নতুন বিছানায় জায়গা দেব, কিন্তু আফসোস দুলামের পেট খারাপ হয়ে গেছে, তাকে এই বিছানায় জায়গা হবে না, হসপিটাল নিয়ে যা, আগে চিকিৎসা করো, হসপিটালে ভর্তি।